আসসালামু আলাইকুম বন্ধুরা। দাঁড়িয়ে আছি আমার খুব পুরাতন একজন মানুষ, কাছের একজন মানুষের সাথে, যে মানুষের হাত ধরে আমাদের ব্রেল শিখা, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পথ চলা, শিক্ষা জীবনে আগানো এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চোখের আলো। আমি বলবো যে মানুষটা আমাদেরকে পড়ালেখা শিখাইছেন, এটাই আমাদের চোখের আলো ফুরাই দিছে। আমরা এখন সব জায়গায় যেতে পারি, সব কিছু করতে পারি এবং ভালো ভালো জায়গায় যাওয়ার যোগ্যতা আমাদেরকে অর্জন করে দিয়েছেন সহযোগ্যতা বলে। আমরা স্যারকে পেয়ে খুব আনন্দিত। আসলে স্যার বলবেন উনি কীভাবে আমাদেরকে এতদূর নিয়ে আসছেন। আমার যে স্যারের সাথে আমি দাঁড়িয়ে আছি, যখন আমি পিএইচডি সেন্টারে ভর্তি হই তখন আমার স্যার এখানকার টিচার ছিল। আমার স্যারের নাম আব্দুস সামাদ। আমার স্যার বলবেন আমার স্যারের নাম এবং পরিচয়। আমার খুব ভালো লাগছে আজকে আসলে স্যারের পাশে দাঁড়ায়। আমি আব্দুস সামাদ, বাড়ি খুলনায়, কিন্তু 1999 সাল থেকে আমি চট্টগ্রামে আছি এবং এই সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভার গ্রহণ করি। আমি এসেই শুনলাম যে এখানে কোনো ছাত্রছাত্রী এসএসসি দ্বারে উপনীত হয়নি। তখন থেকে আমার সংগ্রাম শুরু হয়েছে। আমি মনে করেছি যে চট্টগ্রাম শহরকে প্রতিবন্ধী বান্ধব একটা শহরে পরিণত করার জন্য আমার প্রচেষ্টা চালিয়ে যাব এবং সেখান থেকে শুরু করে আজকে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী এই স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেছে এবং এখনও চলমান আছে। এবং আমি স্যারের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষা দিয়েছে। আমি খুব ভাগ্যবান মানুষ, স্যারের ছাত্রী হতে পারছে, এটা আমি মনে করি সবসময়। নূরজানের পরিবারে 3 জন প্রতিবন্ধী আছে, 3 জনই মাশাআল্লাহ আমার কাছ থেকে এসএসসি সহ এমএ পাশ করেছে। এটা আমি গর্বিত। অ্যাডভোকেট নূরজাহান, আমি গর্বিত বাংলাদেশের তুমি একমাত্র নারী যে সবচেয়ে আগে প্রতিবন্ধীদের মধ্যে থেকে অ্যাডভোকেটশিপ অর্জন করেছে। আমার শিক্ষকতার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। পরবর্তীতে প্রতিবন্ধী ব্যক্তি এবং তারা অসহায় গরিব দুঃখী যাদের আছে তাদেরকে আইনি সহায়তা দিয়ে তাদের খুশি করবে, এটাই আমার প্রত্যাশিত মতো। যেখানে যাও না কেন ওই নারীর কথা মনে রাখতে হবে। তো তুমি সে নারীর কথাই মনে রাখছো। আমি কিছু করিনি তোমার জন্য, যা কর্তব্য সেটা হচ্ছে আমার করণীয় যে সমস্ত কাজ ছিল সেইগুলোই তোমাকে করতে গিয়েই আমি আজকে এই মহিরূপ হয়েছি বলে মনে হয় তোমার দৃষ্টিতে। কিন্তু আসলে আমার কর্তব্য আমি পালন করাতে এটা হয়েছে। বর্তমান যুগে প্রতিবন্ধীরা অসহায় এবং আরও নিচে নেমে যাচ্ছে একটা কারণে যোগ্য শিক্ষকের অভাব। আমি বলছি না আমি যোগ্য শিক্ষক তা বলছি না, আমি বলছি যোগ্য শিক্ষকের অভাব এবং তাদের প্রতিবন্ধীদের প্রতি যে সহানুভূতি আছে, সিম্প্যাথি যা বলে না কেন যা আছে সেটা কম। তারা শুধু টাকার পিছনে ঘোরে এবং অন্যান্য কিছু করে। এই জন্য প্রতিবন্ধীরা বুঝতে উঠে উঠছিল। আমার হাত দিয়ে নির্ধারণের মতো অনেক ছাত্রছাত্রী কাজ করে বেরিয়ে গেছে এবং তারা আজকে কর্মজীবনে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে, যেমনটি তুমি করছো। আমি আশা করব এইভাবে আমার মতো বলবো না, যদি সে তার মতো করেই প্রতিবন্ধীদেরকে হেল্প করে, প্রতিবন্ধীদেরকে কাছে টেনে নেয়, তাহলে তাদের নিডগুলো যদি পূর্ণ করে তাহলে তারা উপলব্ধি পাবে। অথবা না, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে মনে রাখছো, এটাই শিখে। ধন্যবাদ স্যার, আপনিও আমাদেরকে মনে রাখছেন। কারণ এখনও স্যারকে রাতে ফোন দেই, দিনে ফোন দেই, যে কোনো প্রয়োজনে ফোন দেই, কিন্তু এখনও পাই। এখনও আমাদের রেল শিখার দরকার নাই, কিন্তু তারপরেও এই মানুষটাকে সাথে পাওয়া দরকার, যার হাত ধরে সবসময় হাঁটছি। আমি বলছি শুধু ব্রেল শিখা সেটা না। আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন একজন মানুষ কিন্তু জানতো না একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ পরীক্ষা দিবে, তার জন্য শ্রুতিলেখকের প্রয়োজন। আমার এই স্যার বাসায় ঘুরে ঘুরে প্রত্যেকটা অভিভাবককে রাজি করায় আমাদেরকে শ্রুতিলেখক জোগাড় করে দিয়েছেন। শুধু ব্রেল শিখার নেই, পরীক্ষার সময় যে শ্রুতিলেখকের প্রয়োজন ওই শ্রুতিলেখক জোগাড় করে দিয়েছেন। বোর্ড থেকে অনুমতি নিয়েছেন, স্কুলে যাই টিচারদেরকে রাজি করাইছেন এবং পরীক্ষার কেন্দ্রে আমাদের আগে চলে যেত, যাই দেখতেন ওইখানকার পরিস্থিতি কেমন। পরীক্ষার হলে বসে যাওয়ার পরে নূরজাহান তোমরা এবার পরীক্ষা দাও, আমি আসি, কোনো সমস্যা নেই। পরীক্ষা শেষে আবার আসি, রাইটারদের সাথে কথা বলা, আমাদের সাথে কথা বলা, এতটুকু সহযোগিতা আমাদেরকে করছেন। এখন এই জিনিসটা আসলে পাওয়া যায় না। তারপর আমরা চাইবো আমাদের স্যারের মতো হাজারো শিক্ষক তৈরি হোক, আমাদের হাতে হাত ধরে চলুক, আমরা যেন ওনাদের হাত ধরে অনেক দূরে এগিয়ে যেতে পারি সে প্রত্যাশা করি সবসময়। আল্লাহ স্যারকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবসময়। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ।